যে খায় মধু সে হয় সাধু, যে খায় মধু সে হয় সাধু, বন্য জীবন মরণে কত ভ্রমর গোরে মধু আহরণে, আমার সুরেশ্বরের বাগানে কত ভ্রমর গোরে মধু আহরণে। যে খায় মধু সে হয় সাধু, যে খায় মধু সে হয় সাধু, বন্য জীবন মরণে কত ভ্রমর গোরে মধু আহরণে, আমার সুরেশ্বরের বাগানে কত ভ্রমর গোরে মধু আহরণে। তুলিয়া ফুল গাথিয়া মালা, যে পরে তার মিটিয়া যায় এই ভবের জ্বালা। তুলিয়া ফুল গাথিয়া মালা, ওরে তুলিয়া ফুল গাথিয়া মালা, যে পরে তার মিটিয়া যায় এই ভবের জ্বালা। আল্লাহ নবীর নিগুর খেলা, আল্লাহ নবীর নিগুর খেলা, দেখিতে পাইতিয়ানে কত ভ্রমর গোরে মধু আহরণে, আমার জানু বাবার বাগানে কত ভ্রমর গোরে মধু আহরণে। আস্তে, জুনায়েদ বগদাদি নাম শুনছেন না বাবা? এই জুনায়েদ বগদাদি জঙ্গলের ২-২৫০ ভক্ত নিয়া আল্লাহর ইবাদত করত। তার মধ্যে ছিল একটা পাগল। দেখবেন প্রত্যেকটা দরবারের মধ্যে ২-১টা পাগল থাকে। তার ওই যেই দরবার ওই দয়ালের নামের পাগল থাকে। এরকম জুনায়েদ বগদাদি ওই যে হাতের মধ্যে বদনা নিয়া পায়খানায় গেছে লেফটিনে। তখনকার বাথরুম তো পায়খানা তো এইরকম, এখন তো আধুনিক জগৎ, তখন তো এইরকম ছিল না। একটা গাছের উপরে একটা বাঁশ ফেলাইয়া পায়খানা থাকতো। তা চারিপাশ দিয়ে কলা পাতা বা উগলা পাতা দিয়ে বেড়া থাকতো। যদি ভিতরে কেউ থাকতো, বাইরে থেকে যে কেউ যাইতে চাইতো, তাহলে বলতো মানে কেউ আসো কিনা। আর ভিতরে যে থাকতো সে বলতো মানে ভিতরে লোক আছে, মানে ঠেইলা যাওয়ার তো কোনো সিস্টেম নাই। তো ওইরকম জুনায়েদ বগদাদি হাতের মধ্যে বদনা নিয়ে গেছে, তা হাতের থেকে বদনাটা পড়ে গেছে একেবারে ওই যে মালের মধ্যে, মানে পায়খানার মধ্যে। হ্যাঁ, জুনায়েদ বগদাদি বাইরে এসে ভক্তকে ডাকে, এই কয় কি বাবা? কয় আমার তো বদনাটা পড়ে গেছে। কয় কোথায়? কয় ওই যে পায়খানার মধ্যে, জিনিসের মধ্যে। কয় যা উঠাই নিয়ে আয়। কোন কোন ভক্ত বলে বাবা লাগে পীর পাল্টে হেলে মতো ওই পায়খানার ভিতরে নামতে পারমু না। দৌড়াই পাগলটা এসে কয় বাবা কি হয়েছে? কয় বাবা ওই যে পায়খানার ভিতরে আমার বদনাটা পড়ে গেছে। পাগল এক দৌড় গিয়া পায়খানার ভিতরে নাইমে বদনাতে উঠাইয়া পুষ্কুন্তি গিয়া গোসল কইরা নিজে ধুইয়া বদনাটা ধুইয়া এক বদনা পানি এনে দিছে। বাবা লন যান। কয় বাবা আমি যদি বদনাটাকে তুড়ি দিতাম, বদনাটা আমি তো ইশারা দিতাম, বদনাটা আমার হাতের মধ্যে চলে আসতো, আমি দেখতাম আমার শিষ্য কয়জন আর আমার ভক্ত কয়জন। সব হইলে আমার শিষ্য, তুই হইলি একটা আমার ভক্ত। যা তোকে আমি দোয়া কইরা দিলাম, তুই রাজার মাইয়া বিয়া করবি। পাগলে কয় হ্যাঁ আমি থাকি নেংটি হইরা আর আমার দিব রাজার মাইয়া বিয়া। কইছে কোক গেছে গা পাগলে জঙ্গলের মধ্যে। ৭-৮ বৎসর পরে দেখে ওই জঙ্গলের সামনে দিয়ে রাস্তা, ওখান দিয়ে রাজার পোলারা যায়। পাগলে কয় ওই ভাই কোথায় যাও? বলে এইটা হলো বলক,
এই বলকের বাদশার মাইয়া বিয়ে হব, ওটাকে বলা হয় স্বয়ংবর সভা। মানে রাজার মেয়ের রাজা মেয়ে হাতে ফুলের মালা নিয়ে ঘুরবো, যাকে পছন্দ হবো, যার গলের ভিতর দেবো, তার সাথে তার বিয়ে হব। এর মধ্যেই পাগলে ঠাস করে মনে করছে, হাই হাই, আমার তো ওর বাপে কইছিল আমি রাজার মেয়ে বিয়ে করবো, তাতেই তো সুযোগ। পাগলও দৌড়ে গেছে, দৌড়ে গিয়া লাইনে দাঁড়াইছে। এখন উজিরে লিশ করে, এই তুমি কোন রাজ্য থেকে আইছো? বলে অমুক রাজ্য। তুমি কোন রাজ্য থেকে আইছো? বলে অমুক রাজ্য। সাথে দেখে একটা পাগল, বলে তুমি কোন রাজ্য থেকে আইছো? বলে আমি জুনায়েদ বগদাদি রাজ্য থেকে আইছি। আর উজির বলে জুনায়েদ বগদাদি এবার আসছে নাকি? কয় আছে, আপনি জানেন না। কয় কি? কারণ জুনায়েদ বগদাদি হচ্ছে তরিকার জগতের রাজা, আমি ওই রাজ্য থেকে আসছি। রাজার কাছে খবর গেছে, কয় রাজা একটা পাগল হয়েছে। কয় আয় ভাই রে, মানুষের অনেক একটুকু থাকবে না, শিগগির তারা। বলে বাবা কত কইছি যায় না। হয়তো কাজ কর, কি আরে গিয়ে কর, রাজার মেয়ে বিয়ে করতে হইলে মানিক লাগবো, 7 রাজার ধনে 1 মানিক। এটা ক, তাহলে কইলে আনতেও পারবে না, বিয়ে করতে পারবে না, যাইবে গা। যাই গেছে, যাই বলে রাজার মেয়ে বিয়ে করতে হইলে মানিক লাগবো। মানে পাগলে কয় কয়টা লাগবে? আর উজিরে কয় বেশি করে কই, রাজার তো একটাই দেওয়ানে, ফাঁকিটা আমি রাখ। মানে তখনও দুর্নীতি ছিল। কয় মানিক লাগবো 60টা, যা নিয়ে আয়। কয় 60টা মানিক আমি আনবো, আনলে রাজার মেয়ে বিয়ে আমার দিবা? হ্যাঁ দেবা। তাই দিয়ে লেখা দাও, আমি যতক্ষণ পর্যন্ত মানিক নিয়ে না আসবো ততক্ষণ পর্যন্ত এই রাজার মেয়ে কোনো ছেলের সাথে বিয়া দিতে পারবো না। হ্যাঁ লেখছে যে আমি না ফেরা পর্যন্ত এই রাজার মেয়ে কোনো ছেলের সাথে বিয়ে হব না, মানিক আপনার, মেয়ে আমার, বউ আমার। আচ্ছা যা গেছে। আর এই কাগজটা লিঙ্কির ভিতরে গুজা উজিরে বলে, ভাই মানিক কই পাউন যায়? আরে বেটা মানিক কই পাউন যায়? আমি জানতাম, হয়তো আমি আগে গিয়ে বেগুন লইতাম না, তোরে কে পাঠাইতাম। বলে আরে খেদাইতে হবো না। বলে মানিক পাওয়া যায় সাগরের নিচে। পাগল গেছে, যে সাগরে যায় একটা ঝিনুক নিয়ে সাগর হেসে। আল্লাহ বলে ফেরেস্তাদের, ফেরেস্তারা তোমরা তাড়াতাড়ি যাও, ওই পাগলে কি চাই দিয়ে আসো, কারণ ও কোন পানিতে হেঁচা ধরছে সেটা আমি জানি, তোমরা তাড়াতাড়ি যাও মানিক নিয়া। মানিক নিয়া পাগলের কাছে গিয়ে কাইলাও মানিক। কয় তোমরা কারা? আমি আমরা আল্লাহর ফেরেস্তারা। এইটা মানিক তো সেটা কি সত্যি মানিক? কারণ পাগল তো জীবনে মানিক দেখে নাই। বলে হয় এটা মানিক। নিয়ে গেছে রাজার কাছে। রাজা এই যে পাগলে মানিক নিয়ে এসে ওই যে জোহরি গোটাইকা মানিকটা পরীক্ষা করে, কারণ রাজা তো নিজেও জীবনে মানিক দেখে নাই, সেও চিনে না। তো জহিরেদের ডাকছে, ডেকে তারা পরীক্ষা করে বলে হুজুর এটা এত সুন্দর মানিক, এত দামি মানিক, এটা আমরা কখনো জীবনে দেখি নাই, এটা অরিজিনাল মালিক। ভিতরে ঘরে খবর গেছে যে রাজার মেয়ে, রাজা মানিককে লোভে রাজার মেয়েকে বিয়ে দিতেছে একটা পাগলের সাথে। এই কথা শোনার সাথে সাথে রাজার মেয়ে মারা গেল। রাজা বলে বাবা আমার ইচ্ছা থাকলে উপায় নাই, কারণ আমার মেয়েটা এইমাত্র মারা গেছে। মানে পাগল ওই নেংটি থেকে কাগজটা বাইর করে কয়, এই যে আপনার কাগজ, এখানে লেখা আছে মানিক আপনার, বউ আমার, আমার জিন্দা দেবেন না মরা দেবেন সেটা কিন্তু লেখা নাই, মরছে আমারটা মরছে আপনার। উজিরে বলে রাজা মশাই একে দিয়ে দেন আপনার মেয়েটা, কারণ এই যেহেতু 7 রাজার ধন 1 মানিক আনতে পারছে, সেই পাগল না, দিয়ে দিছে। তাকে কান্দে করে নিয়ে গেছে জঙ্গলের ভিতরে। যে আল্লাহকে বলে আল্লাহ আপনাকে জিন্দা করে দেন। বলে মরছে কোন সময়, জিন্দা করুন কীভাবে? একজন পাগল বলে আল্লাহ 100 লক্ষ কোটি হাজার হাজার বছর আগে যে মানুষগুলা মরছে এদেরকে যে আপনি হাসরের মাটি জিন্দা করবেন সেটা করবেন কিভাবে? আল্লাহ বলে পাগল তুই আরি দিলি আমার সাথে, যা কুম্বিল বিজমিল্লা বল। কুম্বি বিজমিল্লা বললো, ইশারা দিল, ওই মেয়ে জিন্দা হয়ে গেল। জিন্দা হয়ে গেলে ওই পাগলের সাথে সংসার করলো। জঙ্গলের মধ্যে একটা কুড়ো ঘর বানিয়ে তারা ছিল। একদিন ওই বলকের বাদশা শিকার করতে আসা, জঙ্গলের ভিতরে পানি পিপাসা লাগলো। ওই বাড়িতে গিয়ে বলে কেউ কি আছো মা, আমাকে গ্লাস পানি দাও। ওই মেয়ে বাবার কণ্ঠ শুনে দৌড়িয়ে আসছে, আরে বলে আরে কে তুই? বলে বাবা আমি তোমার সেই মৃত্যু মেয়ে, আমার স্বামী যেইটি স্বামী না সে মরা, জিন্দা করে আমার সাথে সংসার করেছে, আল্লাহ আমাকে একটা ছেলে সন্তান দিয়েছে। রাজামশাই তাকে দরবারে নিয়ে গেল। দরবারে নিয়ে গে মরা মাইয়ার স্বামী ছিল, নাম হলো তার ইব্রাহিম, আর ওই যে বলকের বাদশার নাম হলো তার আহদাম। এই নাতির নাম রেখেছে ইব্রাহিম আহদাম, মানে দুজনের নাম মিলাইয়াই নাতির নাম রেখেছে ইব্রাহিম আহদাম। ও বাবা শিষ্যর কোনো অভাব নাই, কিন্তু ভক্তের
বড় অভাব। হ্যাঁ, কারণ এই যে খেলাপতি, এই যে ভক্তরা খেলাপতি পায়, খেলাপতি চেয়ে নেওয়া যায় না, খেলাপতি যার যার কর্মদোষে যার যার পীরে দেয়। সুরেশ্বরীর দয়া গো পাইয়া কত মরা প্রাণী গেল ভাবে জিন্দা হইয়া। দয়া সুরেশ্বরীর দয়া গো পাইয়া, ওরে সুরেশ্বরী দয়া গো পাইয়া কত মরা প্রাণী গেল ভাবে জিন্দা হইয়া। অলির কাছে হাত পাতিয়া, আল্লাহর অলির কাছে হাত পাতিয়া খালি ফিরে না কেউ এক মনে। ভোমর গোরে মধুয়া হরণে আমার সুরেশ্বরের বাগানে কত ভোমর গোরে মধুয়া হরণে। ফুটেছে ফুল পঞ্চগো শাখায়, গাছের গোড়া রহিয়াছে জানসরি বাবা। ফুটেছে ফুল পঞ্চগো শাখায়, ওরে ফুটেছে ফুল পঞ্চগো শাখায়, গাছের গোড়া রহিয়াছে জানসরি বাবা।